পুড়ালে কি হয় হাঁড়িগুলো? ইয়ে থাকেন, ওই রস লেগে থাকলে এটা বন্ধ হয়। আচ্ছা, রস নিয়ে চলে এসছে মাঠ থেকে, এখন কিন্তু ঢালছে। তোমাদের কিন্তু চোখের সামনে অরিজিনাল একদম খেজুরের রস থেকে কিন্তু গুড় তৈরি করে দেয়। এটা কটা ফুট হবে ঝোলা গুড় তৈরি করতে গেলে? 1 কিলো গুড় বানাতে তাও? এই যে ঘষছি না, হ্যাঁ, একদম সেই সাদা কড় করে যদি এখন কিন্তু সেন্ট বেরোনো শুরু করে দিয়েছে, খুব সুন্দর সেন্ট আসছে। তো দানাগুলো কিন্তু এইভাবে তৈরি করায়। যে এই ছোলা গুড়ে, হ্যাঁ, যদি কেউ চিনি দেয়, এটা গুড়টা কি করে বুঝবে যে এটা চিনি দেওয়া আছে? কতগুলো রস লাগবে? মানে খাঁটি গুড়, কোনো চিনি থাকবে না। কেউ যদি বলে যে চোখের সামনে গুড় বানিয়ে নেব, তাদের জন্য দেখতে পারবে। খেজুর গাছ তাও কয়দিন পর কাটা উচিত, মানে ভালো গুড় তৈরি করতে গেলে। এই দেখো দাদারা কিন্তু বনগাঁ থেকে চলে এসছে একদম এইখানে মাছ দেয় আদিত্যপুরে কিন্তু খাঁটি গুড় নিতে। আর এই যে হাঁড়িটা নিয়ে গেছে, এই হাঁড়িটা ওই লাঠির ঠিক নিচে বেঁধে দেবে, ওই লাঠি বেয়ে বেয়ে ঠিক খেজুর গাছের রসগুলো পড়বে। লগাতে কিন্তু হাঁড়ি পাড়া হচ্ছে, রসের হাঁড়িগুলো গাছ, ওই যে খেজুর গাছের মাথা ওই পরাপর কিন্তু দড়ি দিয়েছে, দড়ি দিয়ে কিন্তু এইখানে রস এসে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আছে আমি মাছ দেয় আদিত্যপুরে। আর এখানে আদিত্যপুরে কিন্তু সেই নরেল খাঁটি গুড় এখানে কিন্তু তৈরি হয়। খাঁটি গুড় কিভাবে তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে দেখাবো। খেজুর গাছ থেকে কিভাবে রস কেটে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। আদৌ কি চিনি মেশাই, আদৌ কি চিনি মেশাই না, কিভাবে গুড়টা তৈরি করা হয়, চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি মাছ দিয়ে আদিত্যপুরে যেতে চাও, তাহলে তোমাদের মাছ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক দিয়ে নেমে এসে তোমরা দেখতে পারো এখানে কিন্তু পানের হাট রয়েছে। ঠিক এইখান দিয়ে নেমে এসে তোমরা কিন্তু চলে যাবে ঠিক এই যে এই সোজা, ঠিক এই সামনের এই রাস্তা ধরে সোজা চলে গেলে আদিত্যপুর। আদিত্যপুরে কিন্তু দুরকম পথে যাওয়া যায়, একটা হচ্ছে গাড়িতে আর একটা হচ্ছে পায়ে হেঁটে। পায়ে হেঁটে কিন্তু বেশিক্ষণ লাগে না, পায়ে হেঁটে মাত্র 10 থেকে 20 মিনিট মতো লাগে। আর যদি গাড়িতে যেতে চাও তাহলে গাড়িতে কিন্তু তোমাদের সময় লাগবে 10 মিনিট আদিত্যপুরে যেতে। আর কিন্তু আদিত্যপুরে যেতে গেলে তোমাদের কিন্তু একজন হলে একটু প্রবলেম হয়, তার জন্য 3-4 জন হলে সব থেকে ভালো হয়। একজন হলে একটু প্রবলেম হবে। আর যদি একা আসো তাহলে তোমাদের পায়ে হেঁটে ঠিক এই যে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর এদিকে কিন্তু রেল লাইন রয়েছে, এই যে এদিকে রেল লাইন, আর এই রাস্তা ধরে যেতে হবে। সামনে দিয়ে আসলে কিন্তু স্টেশনের পাশ দিয়ে কিন্তু চলে আসতে হয়, এদিকে কিন্তু যাওয়া যাবে না। পুরো এই যে সামনে যে সোজা রাস্তা রয়েছে, আর এদিকে রয়েছে পুকুরের এই পাশ দিয়ে রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। পুকুরের পাশ দিয়ে চলে আসলে সামনে দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, একটা রাস্তা, এই দিকে একটা রাস্তা, ডান দিকে, আর এই বাঁ দিকে রাস্তা। এই বাঁ দিকে রাস্তা ধরে কিন্তু যেতে হবে আদিত্যপুর দিকে। এই যে এই রাস্তা ধরে চলো যাওয়া যাক। এবার তোমাদের এই সামনের রাস্তা ধরে একদম সোজা হেঁটে যেতে হবে, একদম সোজা, কোনো দিকে বাঁকা পথে যাওয়া যাবে না, একদম সোজা হাঁটতে হবে। এই যে এই সোজা রাস্তা ধরে এসে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটা গ্রিলের দোকান রয়েছে। হ্যাঁ, এই যে এই গ্রিলের দোকানের ঠিক এই যে এই গ্রিলের দোকানের ঠিক এই সামনে এই যে এই বাড়িটাই, এই বাড়িটা কিন্তু গুড় তৈরি হয়। তো এখনো কিন্তু কোনো কিছু প্রস্তুত করেনি, তো তোমাদের একদম দেখাবো কি গুড় তৈরি হয়। চলে আসলাম এই আদিত্যপুরে এক কাকুর বাড়ি। এই কাকু কিন্তু এখন গাছ কাটার উদ্দেশ্যে যাবে। তো এই কাকু গাছ কিভাবে কাটবে, খেজুর গাছ কিভাবে কাটবে তোমাদের দেখাবো। খেজুর গাছ কিভাবে কাটবে, হাড়ি কিভাবে বাঁধবে। এই যে কিন্তু কাকু রওনা দিল গাছ কাটার উদ্দেশ্যে, চলো। কিন্তু কাকুর সাইকেলে করে রওনা দিলাম কাকুর জমির দিকে, যেখানে গাছগুলো আছে ওখানে কিন্তু গাছগুলো কাটা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, গাছ কিভাবে কাটা হয়। হাড়ি বাঁধবে, হাড়ি বাঁধার পর কাল সকালে হাড়ি খুলে তারপর সেই হাড়ির রস, সেই রস আবার জ্বালানো হবে। তো চলো গাছ কাটা একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু কাকু আমাকে নিয়ে চলে আসলো সাইকেলে করে, আর এখন কিন্তু কাকু গাছ কাটবে বলে, যে মানে গাছগুলো আছে এই গাছগুলো কাটবে বলে। এখন এটাকে কি বলে, এটাকে দাও না কি বলে এগুলোকে? হেসো দা। ও, এটা এখন ধার দিচ্ছে, এই ধার দেওয়ার পরে কিন্তু গাছ কাটবে। দেখো হাড়িগুলো কিন্তু সব খেজুর গাছের নিচে হয়ে পরপর রয়েছে। এই হাড়িগুলো তো পুরাতে হয় না? হ্যাঁ, পুরি তো পুরালে কি হয় হাড়িগুলো? পুরালে ইয়ে থাকেন, ওই রস লেগে থাকলে এটা বন্ধ হয়। আচ্ছা, যে কাকু কিন্তু এখন গাছ ওঠার জন্য রওনা দিয়েছে। এখন কিন্তু দেখো গাছে উঠবে এই হাঁড়িটা নিয়ে। তাই হাঁড়িটা নিয়ে কিন্তু পেছনে বেঁধে গাছে উঠবে। এবার গাছে ওঠার পর এই হাঁড়িটা কিন্তু বেঁধে দেবে এই গাছে। কিন্তু কাকু এখন গাছে উঠছে, এই খেজুর গাছে, খেজুর গাছে উঠে কিন্তু এখন গাছটা কাটবে। দেখো কিভাবে গাছটা কাটে।
হালকার উপরে কি সুন্দরভাবে গাছটাকে যত্ন সহকারে কাটছে। এরপরে কিন্তু যে লাঠিটা দেখতে পাচ্ছ ওই লাঠি দিয়ে আর এই যে হাঁড়িটা নিয়ে গেছে এই হাঁড়িটা ওই লাঠির ঠিক নিচে বেঁধে দেবে। ওই লাঠি বেয়ে বেয়ে ঠিক খেজুর গাছের রসগুলো পড়বে হাঁড়ির মধ্যে। গাছটা কেবল কেটে দিল, কাটার পরপরই কিন্তু এই লাঠি বেয়ে বেয়ে কিন্তু রস পড়তে শুরু করে দিল। এবার কিন্তু এই কাকু কিন্তু ঠিক হ্যাঁ 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 হাঁড়িটা কিন্তু বেঁধে দিচ্ছে। এই হাঁড়ি বাঁধা হয়ে গেল, ব্যাস এই হাঁড়ির মধ্যে সব রস পড়বে। গুড় বানানোর একদিন আগে কিন্তু এই গাছে হাঁড়ি বাঁধে। আজ হাঁড়ি বাঁধবে, কাল ভোরবেলা বা সকালে হাঁড়ি মানে এই রসের হাঁড়ি খুলে নিয়ে গিয়ে জাল দেবে গুড় বানানোর জন্য। এরপরে চলো গুড় কীভাবে বানায় সেটা দেখা যাক। গুড় কীভাবে বানায় সেটা তো দেখতেই হবে, গুড় কীভাবে জাল দেয়, গুড় কীভাবে বানায় তার আগে তো দেখতে হবে এই হাঁড়িগুলো কীভাবে পাড়ছে সেটাও দেখতে হবে। হাঁড়িগুলো পেরে নিয়ে গুড় বানাবে। তো চলো এবার হাঁড়িগুলো পাড়বে, হাঁড়িগুলো পাড়ার পর বাড়িতে নিয়ে গিয়ে গুড় জাল করবে। তাহলে চলো কাল সকালের জন্য ওয়েট করা যাক। কাল সকালে এই হাঁড়িগুলো নিয়ে গিয়ে গুড় জ্বালাবে। এই দেখো সব খেজুর গাছে হাঁড়ি বাঁধা হয়েছে, আর ওখানে দেখাবো খেজুর গাছে রস পড়ছে। দেখো কীভাবে লাইন দিয়ে রয়েছে, দেখো লাইন দিয়ে রস পড়ছে কি হাঁড়ির মধ্যে। সব হাঁড়ি এরকমভাবে পাতা রয়েছে। এরকম কিন্তু গ্রাম্য পরিবেশে এরকমভাবেই খেজুর গাছ লাইন দিয়ে থাকে, এরকমভাবে কিন্তু গাছেরা এরকমভাবে গাছে কিন্তু হাঁড়ি বাঁধে। এখানে একটা জিনিস ফলো করো, এখানে কিন্তু ওই যে একটা লাঠি রয়েছে, জুম করে দেখানোর চেষ্টা করবো। ওই যে ওখান থেকে কিন্তু রস পড়ছে, আর ওই লাঠির মাঝখানে বরাবর কিন্তু একটা দড়ি দিয়ে দেওয়া হয়েছে। কেননা অত উপরে অনেক গাছেরা উঠতে পারে না, তার জন্য নিচে হাঁড়িটা বাঁধা হয়েছে। আর দড়ি লাগানোর কারণ হচ্ছে ওই দড়ি দিয়ে পুরো রসটাই হাঁড়ির মধ্যে পড়বে। আর তোমাদের দেখাবো, দেখো হাঁড়ির মধ্যে এই যে সুতো, এই কিন্তু সুতো দিয়ে এসেই কিন্তু এই রসগুলো হাঁড়ির মধ্যে জমা হচ্ছে। এখন কিন্তু অনেকই রস জমা হয়ে গেছে এই সুতো দিয়ে এসে। আর দেখো ওইখানে খেজুর গাছ, ওই যে খেজুর গাছের মাথার ওই পরাবর কিন্তু দড়ি দিয়েছে, দড়ি দিয়ে কিন্তু এইখানে রস এসে পড়ছে। এরকম কিন্তু প্রতিটা গাছে করা হয়েছে। এই লগাটা দিয়ে কিন্তু এই যে হাঁড়ি পাড়া হচ্ছে, একটু ঝুম করে দেখানোর চেষ্টা করবো। লগা দিয়ে কিন্তু হাঁড়ি পাড়া হচ্ছে, রসের হাঁড়িগুলো। মাথায় পড়বে না, পড়ার ভয় নেই তো। এই যে লগা দিয়ে কিন্তু রসের হাঁড়িগুলো কিন্তু পাড়া হচ্ছে। দেখো কীভাবে, এইগুলো কিন্তু অদ্ভুত একটা নিয়ম, অদ্ভুত। এরকম আগে কখনো কিন্তু দেখিনি এভাবে রসের হাঁড়িগুলো কিন্তু পাড়া হয়। দেখো কত সুন্দর লাগছে। আর এই মাছ দিয়ে আদিত্যপুরে কিন্তু সম্ভব এই যে এইভাবে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু এই দাদা ভাই কিন্তু গাছ থেকে লগা দিয়ে কিন্তু এই রসের হাঁড়িগুলো পাচ্ছে। কত সুন্দর, আর গাছগুলো কত লম্বা লম্বা। আর শীতকালে কিন্তু এই নিহারের মধ্যে মানে এই কুয়াশার মধ্যে কিন্তু গাছে ওঠা সম্ভব না বলেই তার জন্যই কিন্তু এই লগা দিয়ে কিন্তু হাঁড়িগুলো পাড়া হচ্ছে। কিন্তু রস নিয়ে চলে এসছে মাঠ থেকে, এখন কিন্তু ঢালছে। এবার কিন্তু এই রসকে জাল দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এখন কিন্তু আগুন ধরানোর জন্য দাদু কিন্তু জ্বালানি রেডি করছে। এই কিন্তু উনুনে আগুন ধরিয়ে দিল। এখন আস্তে আস্তে এই রসটা কিন্তু জাল হবে। সবে কিন্তু আগুন ধরানো শুরু হলো। একদম আমার সামনে খাঁটি রস এনে এই সে পরে ঢেলে দিল। দাদু এটাকে কি বলে? এই যে এটাকে কি বলে? তাওয়া। এই যে তাওয়ায় কিন্তু এই খাঁটি রস এনে কিন্তু খেজুরের রস এনে কিন্তু ঢেলে দিল। এবার কিন্তু এই রস আস্তে আস্তে জাল হবে, তারপর কিন্তু গুড়ে পরিণত হবে। এই কিন্তু রসে কিন্তু জাল উঠছে আস্তে আস্তে, কিন্তু দেখতে পাচ্ছ বুটবুটি উঠছে কিন্তু এই রসে। কি বলছিস? দেখো রসে কিন্তু বুটবুটি উঠা শুরু করেছে, রস কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। দেখো তোমাদের কিন্তু চোখের সামনে কিন্তু এরকম ভাবে কিন্তু অরিজিনাল একদম খেজুরের রস থেকে কিন্তু গুড় তৈরি করে দেবে এইভাবেই। এ ধরো রসের প্রথম ফোঁট না, এই ফোঁটটাকে কি বলে দাদু? গাদুটা বলে। কটা ফোঁট হবে এমনি? এটা তো ঝোলা গুড় তৈরি হচ্ছে না, এটা কটা ফোঁট হবে ঝোলা গুড় তৈরি করতে গেলে? এখন ফুটতে ফুটতে থাকলেও হওয়ার সময় তখন ঝোলা গুড় তৈরি করতে তো কটা ফুট লাগে? একভাবে ফুটতে ফুটতে যখন
গুড় আসবে তখন দুটো করে পাবে। এখানে তাও 2-3 কিলো মতো রস আছে। হ্যাঁ 2-3 কিলো মতো রস আছে। এখানে হ্যাঁ 20 কিলো রস আছে। 20 কিলো? এই 20 কিলো রসের থেকে তাও ওর কতখানি হবে? 2 কেজি হবে। 2 কেজি? আচ্ছা কাকু, তাহলে এই যে 1 কিলো গুড় বানাতে তাও কত কিলো গুড় রস লাগবে? যদি চিনি প্রমাণ দিতে 50,000 টাকা জরিমানা। যদি মানে খাঁটি গুড়, কোনো চিনি থাকবে না? 10 লিটার লাগবে। 10 লিটারে 1 কিলো গুড় হবে। আর যদি হতে পারে 10 লিটারে যদি চিনি মেশানো হয় তাহলে কত কিলো গুড় হবে? চিনি যে যেরকম দিয়ে পারে, যে যেমন মানে তাও গ্যারান্টি দেব। চিনির পরিমাণ যে দেবে সে বলতে পারবে। আচ্ছা, তোমার কাছে তো একদম খাঁটি গুড় একদম। হ্যাঁ কেউ যদি বলে যে আমি যদি কেউ গুড় নেব, তুমি যদি 50,000 টাকা দেবো আমি চিনি দেবো না। এটা শুনে খুব ভালো লাগে, কেননা এখনকার এই যুগে মানে চিনি ছাড়া গুড় বলতে গেলে নেই। নেই। আমার বলো এখানে চিনি দিয়ে আমার দেখাতে হুম 50,000 টাকা দিতে আমি করবো। নেই। আমার বলো এখানে চিনি দিয়ে আমার দেখাতে হুম 50,000 টাকা দিতে আমি করবো। আচ্ছা, আর এই গুড় এখন কত কিলো কত যাচ্ছে, মানে খাঁটি গুড়? হাতি গুড় বেশিরভাগ 300 টাকা নেওয়া হয়, এবার ওই নিজেদের মধ্যে হয়তো 250 টাকা নেয়। কিলো গুড় অরিজিনাল। কেউ যদি বলে যে আমি ওই চোখের সামনে মানে এরকম গুড় বানিয়ে নেব, তাদের জন্য বানাতে পারে, দেখতে পারবে, দেখতে পারবে, অসুবিধা হবে না? অসুবিধা নেই। সে তাও- দেখবে, সে নেবে। আর যদি কেউ গুড় নিতে চায় তো আগের থেকে বলতে হবে, হ্যাঁ অর্ডার দিতে হবে। মানা দেবে। কারণ আমি গাছ অল্প কাটিতে তো কটা গাছ আছে? 20টা। 20টা গাছ। 20টা গাছে তো কত কিলো রস হয়? 2টা গাছে ওই কাটলে তোমার ওই 100 লিটার মতন হবে। 100 লিটার। আচ্ছা, কত বছর ধরে গাছ কাটছো তাও? আমি গাছ কাটছি 35-37 বছর বয়স। বাবারা তার আগে কেটেছে। দাদু আগে কাটতো? দাদু কত বছর ধরে কেটেছিল? বাবা বেশি দিন কাটেনি। তুমি কি বছর দশেক মনে হয় কেটেছে। দাদু কাছ থেকে শিখেছো? আচ্ছা। গাছে শিখেছে, আরো পাড়ায় আরো লোকজন ছিল তাদেরকে, তখন তো প্রচুর গাছ ছিল, হুম। সবার কাছে কাছে গিয়ে গিয়ে শিখতাম। আর এখন তো এই যে তোমরা এখন গাছ কাটছো, এখনকার যা মানে যুগ পড়ে গেছে, এখন তো কেউ মানে এখনকার ছেলেপেলে তো গাছ কাটা শিখছে না। আমাদের নিচের ব্যাস নেই। আর পরে যখন এই যে সামনে আরো তো দিন আসছে, তখন মানে কি চিনি ছাড়া গুড় তো মনে হয় পাওয়াই যাবে না। খাঁটি গুড় বলতে গেলে থাকবেই না, হয়তো থাকবে থাকবে না এখন। কেউ তো গাছ কাটা শিখছেই না এখনো। 10 বছর পর থাকবেই না, খেজুর গাছও থাকবে না, কাটা লোকও থাকবে। তোমার কাছে গুড় যদি নিতে চাই, খাঁটি গুড়, কিভাবে আসবে? একটা অ্যাড্রেসটা বলে দাও আর সঙ্গে ফোন নাম্বারটা। অ্যাড্রেস ওই মাছ দিয়ে একটু 10 লাইন হলে মাছ দেয়, মাছও মাছ দেয়, ওখান থেকে গাড়ির পুকুর গ্রিলের দোকান, গ্রিলের দোকান ওখানে হ্যাঁ। করলে আমার পেয়ে যাবে। আর ফোন নাম্বারটা বলে দাও। ফোন নম্বর 800011298886। তারপরে আর একটা 86 37 56 70 92। এই দুটো নাম্বার ফোন করলে এনি টাইম পাবে। আর যদি কেউ গুড় নিতে চায় তা আগে থেকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা শুনতেই পারলে, কিন্তু এই চোখের সামনে তোমাদের কিন্তু একদম গাছ থেকে খাঁটি রস এনে গুড় তৈরি করে দেবে। পার কেজি কিন্তু 300 টাকা করে নেবে। যদি কেউ জানা পরিচিত থাকে তাদের ক্ষেত্রে 250 টাকা, এমনি কিন্তু 300 টাকা করে নেবে। আর অ্যাড্রেস তো শুনে নিলে, ফোন নাম্বার তো শুনে নিলে কীভাবে আসবে। তোমরা কিন্তু এই খেজুরের গুড় কিন্তু হাটেও পেয়ে যাবে। হাটে কিন্তু সম্ভবত চিনি ছাড়া গুড় বলতে নেই। আর এই চিনি ছাড়া গুড় বলতে নেই, সবই চিনি, কোনোটাই কম বা কোনোটাই বেশি, এই ঝোলা গুড়। আর এই কিন্তু মাছ দেয় আদিত্যপুরে একমাত্র সম্ভব এই অর্ডার দিয়ে গুড় বানানো, সেটা একমাত্র চোখের সামনে বানিয়ে দেবে একদম খাঁটি গুড়, একদম গাছ থেকে রস পেরে এনে জ্বালিয়ে একদম খাঁটি গুড় তোমাদের দেবে। যদি এই গুড়ে যদি কারোর সন্দেহ হয়, মনে হয় যে গুড়ে চিনি মেশানো আছে, তাহলে কাকু বলছে ল্যাবে গিয়ে পরীক্ষা করতে। যদি চিনি প্রমাণ দিতে 50,000 টাকা জরিমানা। এই গুড়ে জলও তো মিশায় হ্যাঁ, চিনির সঙ্গে, জলও মিশাবে। আর ওইগুলো আবার আঠা আঠা ভাব মানে বেশি থাকে নাকি? আটা থাকে না, আটা থাকে না, আর খাঁটি গুড়ে আঠা আঠা থাকবেই। আটা থাকে। আচ্ছা। আর এই কিন্তু রস ফুটা শুরু করে দিয়েছে, অরেঞ্জ কালার এসছে সবে আস্তে আস্তে। আচ্ছা কাকু, আর একটা তোমার কাছে একটা কথা, এই যে এই ছোলা গুড়ে, হ্যাঁ, যদি কেউ চিনি দেয়, এটা গুড়টা কি করে বুঝবে যে এটা চিনি দেওয়া আছে? বোঝার তো কোনো সংকেত আছে? কালার হয়ে যাবে আলাদা। কালারটাও কেমন, একদম পুরো লাল টকটক করে? না, তাহলে সাদা হবে। চিনি দিলে সাদা হয়ে যায়। একটা বোতলে রাখলে হ্যাঁ। তার উপর দিয়ে একটা ঝিলিক মারা মতন লাগে। চিনি দিলে? চিনি না দিলে গুড় রং কালো। আর এই গুড় কতদিন থাকবে? ঝোলা গুড়, হুম। ঝোলা গুড় বেশি দিন থাকে, দিন 15 থাকে। এই গুড় দিন 15 থাকবে, মানে ভালো। খোলা জায়গায়। আচ্ছা, ফ্রিজে মিরিজে রেখে খাই আমি, সিজনটা যায়, শীতের সিজনটা। সেই চলে যায়।
দেখো রসটা কিন্তু কত সুন্দর ফুটছে, আস্তে আস্তে কিন্তু গুড়ে পরিণত হচ্ছে। জাল হচ্ছে কত সুন্দর। কিন্তু এই এই রসটা ঝুলা গুড়ে পরিণত করতে কতক্ষণ জাল দিতে হবে তাও? 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় গুড়, তাই তো? এই কিন্তু রস গুড় বানাতে কিন্তু 1 ঘন্টা লেগে যায়। ও আচ্ছা আচ্ছা। আর এই যে খেজুর গাছ তাও কয়দিন পর কাটা উচিত, মানে ভালো গুড় তৈরি করতে গেলে? এখন 5 দিন পর একটা গাছ। 5 দিন পর কাটলে ভালো, মানে সেন গুড়। এমনি এখন এখন কাটে অতটা আসবে না, সেম ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি। এমনি কাটা নিয়ম হচ্ছে এই 4-5 দিন, কিন্তু এখন তো ওরকম নিয়ে কাটে না, প্রতিদিনই কাটে বলতে গেলে। প্রত্যেকদিন কাটে না, অনেকে 3 দিন পরে, কেউ 4 দিন পরে কাটে। আচ্ছা, এমনি নিয়ম হচ্ছে ওই 5-6 দিন, তাই তো? যত মানে 7 দিন 8 দিন পরে কাটতে হলে সেসব গুড়ি দিয়েই থাকবে আলাদা। হেভি সুন্দর সেন্ট, মানে খেতে খুব ভালো লাগবে। এই গুড়ি তোমার পয়সা দিতে পারবে, আরো দাম বেশি। সেই গুড় যে করে আমি যে 4 দিনে পরে যে গাছটা কাটলাম, হ্যাঁ। ঠিক আছে, যা রস হইলো, যা গুড় হইলো, 8 দিন পরে সেই তো রস গুড় হবে না। সেই পরিমাণ তো সে তো 2 দিন হয়ে যাচ্ছে। 2 দিনই দেখেন সেখানে দেখা যাচ্ছে 10 কেজি আছে 2 দিনে। আর আমার সেখানে 1 দিন কাটা পড়ে দেখা যাচ্ছে 5 কেজি হচ্ছে। তাহলে সেই 10 কেজির পয়সা তো তাতে নিতে হবে। বুঝলাম। এই হলো ব্যাপার। কিন্তু নিয়ম হচ্ছে ওই 6-7 দিন পর কাটা। 6-7 দিন পর তো গুড়টা এমনি হবে। আর এমনি এখন তো কাটা হচ্ছে 2 দিনের মাথায়। 4 দিন 3 দিন সব কাটে। এই- এখন একটা খেজুর গাছ দেখা যাচ্ছে 250 টাকা দিয়ে নিচ্ছে চাষি, যে কাটছে সে 250 টাকা দিয়ে নিচ্ছে। মানে শুধু শীতকালটাই? হ্যাঁ, শুধু শীতকালে। হ্যাঁ। তো ওই দেখছে আমার তো এতে ফেলে রাখলে হবে না, তো 3 দিন 4 দিন কেটে নিয়ে চিনি মিনি দিয়ে হাতে মাঠে নিয়ে পটটা কেটে রাখবে। এইটা তাও কয়দিনের রস, এই যে এই রসটা? এটা হ্যাঁ। এটা 5 দিন পরে কেটে দিন। 5 দিন পরে। দেখতে পাচ্ছ এই যে কিন্তু রসের কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, এখন কিন্তু সেন্ট বেরোনো শুরু করে দিয়েছে, খুব সুন্দর সেন্ট আসছে। দেখো কালারটা দেখো। কালার, হা হেভি কালার, সঙ্গে সেন্ট অসাধারণ, হেভি সুন্দর কালার এসছে। ওহো, বলছি গাছ কাটা আর বলতে দিস তো। গ্রামের পরিবেশ। গণেশ কাটবে না। আমার মতো ছোট করে আমি কাটবো নি রস টস খাওয়ার জন্য, বলতো তোমার কাটতে হবে না, সে পরে আমি দেখবো। আরে ও দানা কই তো কি করে বোঝা যায় এই যে ঝুলাগুড় হয়ে গেছে? ফুলে এদিকে দিলাম হালকা, এদিকে আবার লাইন ফাটা হয়েছে, লাইন ফাটা দুয়ার দিয়েছি না ফোটে কি করে বোঝা যাচ্ছে? এবারে ফোটে একটা কাট, ওই যে কাটে না, হ্যাঁ, লাইন তো দুয়ার খুব দেরি হয়। আজ কাল এই কিন্তু এই ফোটে কিন্তু বোঝা যায় যে ঝোলাগুড়টা হয়ে গেছে কি না। যাওয়া যায় না, আমার একটু লাইনে যাওয়া যায় না, বস্তা নিয়ে যায়। হয়ে গেছে। দেখো, চোখের সামনে কিন্তু রস থেকে পুরো গুড় হয়ে গেল, কত সুন্দর। সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে, অসাধারণ। এখন কিন্তু নামাবে। বিস্কুট মিষ্টি খাও, খেয়ে নাও। সকালবেলা খেয়ে আর খেতে ইচ্ছা করছে না। দেখো আগে কিন্তু অনেক কিন্তু রস ছিল, কতখানি রস ছিল দেখেছো, আর কিন্তু এই যে, আর সেই রস থেকে এইটুখানি গুড় হয়েছে। এটা ওদের ছাঁকনি, এতে করে ছাঁকবে। এক কেজি মতো হয়েছে না? 1-1.5 কেজি। 1.5 থেকে 1.5 কেজি দাঁড়াবে। একদম চোখের সামনে খাঁটি গুড় বানিয়ে দিল, দেখলা কত সুন্দর। দেখো দিয়ে ছাঁকা হয়ে গেল। অনেকে সব সেকেন্ড না, ছাঁকা তো ওই ইয়ে থাকে, তো জাল দিলে ওই ইয়েগুলো পড়ে না, অনেকে থাকবেই না, ওই যেগুলো হাটে বিক্রি হয় ছাকবে না। হ্যাঁ, অনেক থাকবে না, এগুলো থাকে তো। দেখে না কি তো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো রসটা দিল। এই যে খাঁটি গুড়, এর থেকে কিন্তু তোমার দানা গুড় হবে। দেখো লাল টকটক করছে। ঝোলার পুরো কমপ্লিট। ওইটা এর সাথে মিশাবে, আচ্ছা, মিশিয়ে দানা করে। আমার কিন্তু 1 কিলো দিও। হ্যাঁ, আছে। এইটার মধ্যে একটু
4 কেজি তো 4 কেজি তো করতে হবে, তুই এইটা দিয়ে রেডি 4 কেজি তো হবে না, টান টান করে যেতে পারে তো ধরে দিই। কালকে দুদিন এসেছিল, সব অল্প অল্প করে ছেড়েছি ধরে ধরে। কি করবে এবার? বিস্কুট এটা তো পরে একটাও গোটা খাওনি। হ্যাঁ পরে এই যে যেটা লাগাবো না, হ্যাঁ। এই এরকম কোনো হয়ে যাবে। আচ্ছা আর কিন্তু এই গুড় থেকে কিন্তু দানা গুড় তৈরি হবে বেশি করে জ্বালালেই। এটা তো ঝোলা গুড়ই ছিল তাই না? দানা গুড় করতে হলে কতক্ষণ জ্বালাতে হবে? হয়ে গেল ঠিক। এ নামালে মানে ইয়ে হয়ে যাবে তাই তো? জানো 20 মাছটা মেরে ওইটা মিশাইতে হবে। ও ও এটা কিন্তু দানা গুড় তৈরি হচ্ছে। একবার দুটো জিনিস তোমার কিন্তু তোলা হয়ে গেল সুবিধা। আর এই দেখো দাদারা কিন্তু বনগাঁ থেকে চলে এসছে একদম এইখানে মাছ দেয় আদিত্যপুরে কিন্তু খাটে গুড় নিতে। তাই কি দাদা, বনগাঁ থেকে তো এসছো, কি করে খোঁজ পেলে? আমাদের এখানে একটা আত্মীয় আছে, বলেছে এখানে আসলে ভালো original এখানে একদম অরিজিনাল গুড়, অরিজিনাল। বাবা এই কিন্তু দানা গুড় নামানো হচ্ছে। এখন ফোন করবে বলেছে। কিলো কত গো গুড়? 300। তোমাকে জিজ্ঞেস করেছি পুরো? শাওড়ির পার্টি থেকে তো দানা গুড় কিন্তু এইভাবে তৈরি করায়। কত করে? বলবে তো? হ্যাঁ আমার কাছে গুড় হবে না রে, মানে কাকু এটা এইভাবে কতক্ষণ ঘষতে হবে? এটা বসে যাবে গুড়টা পুরো। ও যতক্ষণ না বাজবে ঘষে যেতে হবে? এই যে ঘষছি না, হ্যাঁ একদম সেই সাদা কড় করে যদি ইয়ে হয়ে যায়, হ্যাঁ তাহলে জান এইসব গুলো না, যে একটা মিটি মিটি কালার না, হুম এই চিনি দেখালে এটা পুরো দুই সাইড সাদা হয়ে পুরো আলাদা হয়, সাদা একটা পরে চিনি যেরকম কালার সেরকম সাদা হয়ে যায়। আচ্ছা এইখানে সেই সাদাটা নেই, কিন্তু মেটে কালার আছে। হ্যাঁ এখানে যে হালকা হালকা মেটে কালার আসছে। এগুলো যারা গুড় তৈরি করে তারা বলবে। এটা খেজুরের ডাল দিয়ে তাই তো? খেজুরের ডাল দিয়ে ডলছো? তাছাড়া যারা জানে না তাদের অকারণ বলে তারা বুঝ। আর এই কিন্তু কাকু প্লেটে করে হালকা মতো অনেক দিতে চেয়েছিল গুড়, আমি বেশি নিইনি, একদম হালকা মতো নিয়ে নিলাম। এবার একটু খেয়ে দেখবো কেমন লাগে। না তুমি আমাকে দিয়ে যাও। না 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 একবার শুধু দেখে গেলাম নিয়ে আসো। ওহো হেবি সুন্দর লাগছে, খাঁটি গুড় তো, তারপরে আবার গুড় খাইছি আর এই গুড় খেয়ে চিনি ছাড়া, খাইছি। গন্ধও বেরোচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খেয়েই যায়। কিন্তু সকাল সকাল বাসি পেটে বেশি খাওয়াটা ঠিক না। মুখ দিয়ে তারপরে স্কুল যাও, মুখ দিয়ে তারপর যাও। আর এই কিন্তু আমি বাড়ির জন্য গুড় নিয়ে যাচ্ছি, এত সুন্দর গুড় বলে 1 কেজি মতো নেব। কাকু কিন্তু বোতলে ঢালছে। কিন্তু আমি 1 কিলো গুড় নিয়ে নিলাম এই বোতলে বাড়ির জন্য। এই কাকুর কাছে কিন্তু 3 রকম গুড়ই পাওয়া যাবে যদি অর্ডার দেওয়া হয়। যেমন ঝোলা গুড় পাওয়া যাচ্ছে 300 টাকা, দানা গুড় হচ্ছে 350 টাকা, আর পাটালি গুড় 400 টাকা। একদম পিওর খাঁটি গুড় বানিয়ে দেবে চোখের সামনে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর কিন্তু এই কাকুর ব্যবহার সত্যি খুব সুন্দর। আমি গুড় নিয়ে চললাম বাড়ির দিকে। খাঁটি গুড় নিলে কিন্তু এই কাকুর সাথে যোগাযোগ করতে হবে। সঠিক গুড়, সঠিক ঠিকানা মাছদিয়ার আদিত্যপুরে, এখানে কিন্তু আসতে হবে। এটাই কিন্তু সঠিক ঠিকানা। এখানে আসলেই তোমরা সঠিক গুড় পেয়ে যাবে, সঠিক ঠিকানায় সঠিক গুড়।